দুপুরবেলা 1টার সময় আমার দোকানে আমি বাসন মাজছি, কিছু পাড়ার ছেলেরা এলো, এসে বলল, তার সঙ্গে পঞ্চায়েত সদস্য ছিল, এসে বলল গুড্ডুর মা এখান থেকে দোকান তুলে নেবে। আমি বললাম কেন? বললো আমরা বলছি তাই। আমি বললাম যে কেন? আমরা হাই রোডের ধারে দোকান করে খাচ্ছি, তারা বলে গেছে তিরপল খুলতে, তিরপল খুলে নিয়েছি, তাহলে কেন আমি খুলবো? তখন বলল যে না, আমাদের 5,000 করে টাকা দিতে হবে, তবেই তুমি দোকান চালাতে পারবে, নাহলে চালানো যাবে না। আমি বললাম আমি টাকা পয়সা দিতে পারবো না। বললো তাহলে আমরা দোকান খুলে দিতে হবে। আমি বললাম দোকান আমি খুলবো না। বললো আমরা নিজেরাই ভেঙে দেবো বলে আমি সেদিনেও চালিয়েছি, মঙ্গলবারও চালিয়েছি। ভোরবেলা এসে দেখছি দোকান পুরো ভাঙা, এইভাবে ভেঙে ফেলে রেখে দিয়েছে। ওই তো তৃণমূলের লোকেরা, কিছু দুষ্কৃতী লোক আছে, 6-7জন এসেছিলো, 6জন এসেছিলো। তার মধ্যে পঞ্চায়েত সদস্য অমল প্রামাণিকও ছিল, রাজু ঘোষ ছিল, রবিন ছিল, আরও কিছু ছেলে ছিল, সবার নাম আমি জানি না, মুখ চেনা কিন্তু নাম জানি না। এরা কল্যাণ ঘোষের লোক, কল্যাণ ঘোষের লোক, তৃণমূলের লোক। এরা আমাকে এইভাবে থ্রেট দিয়ে গেল, আর এ কথাও বলে গেল তুমি কিচ্ছু করতে পারবে না, যা পারো করবে বলে চলে গেল। সকালে এসে দেখলাম সত্যি দোকান ভেঙে এইভাবে ফেলে দিয়েছে। আমার দোকানে যা ছিল লুটপাট করে নিয়েছে। আমার 8,500 টাকা ছিল, এই সব কারিগররা খেয়েছিল, সেদিনেই দিয়েছে, সেদিন আমাদের দেওয়ার ব্যাপার ছিল। আমার নাম রেবা হাউস। বলছি দাদা, একটা পাকুড়িয়া মোড়ে একটা দোকান ভাঙচুর হয়েছে, রাত্রের অন্ধকারে দুষ্কৃতীরা ভেঙেছে বলছে। তো বলছে যে তোলা চাইতে গিয়েছে, 5,000 টাকা দিতে হবে, হ্যাঁ সেই জন্য ভেঙে দিয়েছে, অভিযোগ করছে। কি বলবেন? কাদের নামে অভিযোগ করছে? তৃণমূলের নামে। তৃণমূল এইসব তোলাবাজির ব্যাপারে না, আগে যা হয়ে গেছে। বিধায়ক কল্যাণ ঘোষ 21 সালে যখন এসেছে সেই থেকে সলভে তোলাবাজি বলে সেরকম নেই। আর NH6 তো ভাঙছে, আমাদের কাছে যা খবর আছে, কোনার ওই দিক থেকে পুরো হাইরোড নতুন করে সংস্কার হচ্ছে, NH6 হয়তো ভেঙেছে। আর তাছাড়া ওইখানে যেসব দোকানগুলো, ওগুলো মদ গেঁজা এসব বিক্রি হয়, রাতের অন্ধকারে কোনো গণ্ডগোল হতে পারে। তবে তৃণমূল তুলবে তোলাবাজি করে এরম আমার কাছে কোনো খবর নেই, আর আশা করি করবে। মহিলাটা অভিযোগ করছে যে MLA-র লোকেরাই এসব আমার থেকে তোলা চেয়েছিল, না দেওয়াতেই ভাঙচুর করেছে। না, মহিলা কতদিন ধরে দোকান করে আছে? মহিলা নিশ্চয়ই 1 বছর 2 বছর ধরে দোকান করে আছে, তাহলে আজকে কেন অভিযোগ করছে? তোলা দিলে তো সে প্রথম থেকেই দেবে, আজকে তো তার অভিযোগ করার কোনো কারণ নেই, তাই নয় কি? তৃণমূল এই ধরনের কাজ করবে। আর এইরকম হাইরোডের ধারে যারা ভাত টাত বিক্রি করে, আরও হাইরোডের ধারে অনেক দোকান আছে, তাদেরকে জিজ্ঞাসা করুন তৃণমূলের কেউ তোলা দেয় কি? এবার গুন্ডা বদমাইশ হাইরোডে NH6-এর গায়ে অনেকেই আছে, কোনো মদ খেতে খেতে গণ্ডগোল হয়ে সেখানে ভাঙচুর হতে পারে, সেই ব্যাপারটাও দেখুন। ঠিক আছে, এখনই ঠিক আছে। আপনার নাম? আমার নাম জয়ন্ত পণ্ডিত, সলভ 1 নম্বর অঞ্চল সভাপতি, তৃণমূল কংগ্রেসের, জেলা পরিষদের মেম্বার। জেলা পরিষদ মেম্বার।